কালকে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিল। যেহেতু আমাদের ফার্ম আছে, তো ফার্মের কাজ ছিল, এর জন্য বর অনেক দেরি করে মানে ভোরে এসেছে। তো ভোরে এসে ঘুমিয়েছে, এর জন্য ঘুমও মানে দেরি করেই ভেঙেছে। তো আমি তো তাড়াতাড়ি উঠেছি, কিন্তু বর ঘুমিয়েই আছে। তাই আমি স্নান টান সেরে একবারে এই যে চলে আসলাম ঠাকুরের এখানে পুজো দিতে। তো এটা হচ্ছে আমাদের মন্দির, এটা মানে মাটিরই এখনো আছে, পাকা করা হয়নি। এই যে মায়ের মন্দির, তো মা আছে এখানে, তারপরে শিবলিঙ্গও আছে ওই পাশে। যাই হোক, স্নান টান সেরে এদিকে চলে আসলাম রান্নাঘরে। একবারে মানে কি কি কাটাকুটি আছে সেগুলো করে নিচ্ছি। তো এখানে পটল আছে, পটল ভাবছি যে ভেজে নিব, এর জন্য তাড়াতাড়ি করছি। যেহেতু আমাকে যেতে হবে স্কুলে, তো বর তো আজকে যাবে না, যেহেতু কালকে অনেক পরিশ্রম গেছে, তো ও ঘুমিয়েই ছিল তখনও। অনেক দেরি করেই উঠেছে, অনেক লেটে উঠেছে। তো তাড়াতাড়ি আমি পটলগুলোকে কেটে নিলাম, পটল কেটে তারপরে এই যে ভাজতেও বসিয়ে দিয়েছি। আর পটল ভাজা এখন ভালোই লাগছে খেতে। এদিকে আমি তরকারিও মানে বানিয়ে নিচ্ছি। তো তরকারিতে যেহেতু কি করব ভেবে না পাই, মানে কি বানাবো না বানাবো বোঝাই মুশকিল। এই রোজ সকাল রোজ হলো এটাই চিন্তা। যাই হোক, এদিকে সুজি কচু বলে যে সুজি কচু কেটে নিয়েছি, ওগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত দেখো একদম ধোয়া উঠছে। তো এদিকে এই যে সুজি কচুগুলোকে কষিয়ে তারপরে জল দিয়ে দেব। তো কষিয়ে নিচ্ছি ভালো করে, না হলে তো ভালো লাগে না খেতে। তো এদিকে এই যে ঝোলও দিয়ে দিলাম, ঝোলও হয়ে গেছে প্রায়। ওদিকে তো আমার পটল ভাজাও হয়ে গেছে। তারপরে চলে আসলাম স্কুলে। আর স্কুলে এসে দেখি, আমি আজকে না অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো এসে দেখি স্টুডেন্ট আসেনি, আর তালা দেওয়াই ছিল, চাবি আমার কাছে ছিল। তো এদিকে আমি চাবি খুলতে যাচ্ছি, কেউই আসেনি। আমি এসছি আর একটা স্টুডেন্ট এসছে। তো তাড়াতাড়ি করে এই যে টেবিল টেবিল এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো না এলোমেলো থাকে, বেশিরভাগ সময় এসে গুছোতে হয়, নাহলে ভালো লাগে না। আর এলোমেলো থাকলে না কেমন জানি লাগে দেখতে, একটু পরিষ্কার টিপটাপ না রাখলে ভালো লাগে না। যাই হোক, তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে এই যে পরে তারপরে আস্তে আস্তে সবাই আসলো। এদিকে ক্লাসেও চলে আসলাম, ক্লাসে এই যে ক্লাস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে KG 2 এর ক্লাস। তারপরে চলে আসলাম ST 3 এর ক্লাস। তো এরা এই যে লিখছে, লেখা দিয়েছে এদের। আমি যেহেতু বাংলা ক্লাস নেই, তাই বাংলায় লেখা দিয়েছি। এদিকে বাড়িতেও পরে চলে আসলাম, এসে এই যে টিউশনিও পড়াচ্ছি, যেহেতু টিউশন পড়তে এসেছে। তারপর না সন্ধ্যার দিকে একটু ভাবলাম বেরোই, সবসময় তো ঘরের মধ্যে ভালো লাগে না। তাই একটু ওই যে একটা রেস্টুরেন্ট বলতে একটা ছোটো মোটো রেস্টুরেন্টই বলে, তো এখানে এসছি। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, শান্ত একদম, মানে কি বলবো, ভালো লাগলো পরিবেশটা, টিপটাপ একদম গুছানো গাছানো। তো এখানে এসছি, ভাবছি ইডলি খেয়ে যাই, এখানে ইডলিটা ভালো বানায়।